নমস্কার বন্ধুরা, আজকে আমি শরীর স্বাস্থ্য ভালো রাখার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর রেসিপিটা হবে এই যে এখানে নিয়েছি পাকা বেল, আর এই বেল দিয়ে আমি শরবত বানাবো। আর এখন তো গরমের দিন, গরমের দিনে পেটও ঠান্ডা থাকবে। আর এর উপকার কিন্তু অনেক আছে। আর আমরা এমনিতে কিন্তু বেল খেতে ভালোবাসি না, যদি শরবত করে খাই বাচ্চা বড় সকলেই খুব ভালোবাসে, খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা শুরু করে দেই। বন্ধুরা, সবার প্রথমে বেলটাকে ভেঙে নেব। আর এরকম পাকা বেল নিয়েছি, আর একটা রুটি বানানোর বেলনি নিয়েছি, এটা দিয়ে ভেঙে নেব। এই যে দেখুন কত সুন্দর, এরকম পাকা বেল নেবেন, তাহলে খুব ভালো হবে, শরবতটা খেতে টেস্টি হবে। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার একটা চামচ নিলাম, চামচটা দিয়ে বেলটাকে বের করে নেব। আর বেলের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে। আর বেল খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে, বেল সবসময় খালি পেটে খাবেন, তাহলে সম্পূর্ণ উপকারটা পাওয়া যাবে। আমার সম্পূর্ণ বেল লাগবে না, আমি অল্প করেই বানাবো। আর এই বেলটা রেখে দেবো, আমার ছেলে খুব ভালোবাসে এমনিতে বেল খেতে, ও এমনিতে খেয়ে নেবে। আর এই যে এই জায়গাগুলো তো বেশি ভালোবাসে, ও চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাবে। এখন অল্প চটকে নিতে হবে বেলগুলোকে হাত দিয়ে। আর আজকে আমি শরবতটা দুই রকম ভাবে করব, আপনারা দেখুন, ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি। এবার একটু জল দেব, জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। আর একটু জল লাগবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পেটের সমস্যা আছে, তারা যদি বেলের শরবত খালি পেটে খান, তাদের পেট একদম পরিষ্কার হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। আর এমনিতে চুল পড়ার সমস্যা, স্কিন সব কিছু ভালো থাকে বেল খেলে। আর এমনিতে কিন্তু বেলটা অনেকে খেতে ভালোবাসে না, এভাবে শরবত বানিয়ে খেলে সবাই খেতে পারবে, ভালো লাগে। আর একটু জল দেব, জল দিয়ে একটু পাতলা করব। এগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলে দেব। আর এখানে নিয়েছি একটা মশারির টুকরো, নতুন মশারির টুকরো। আর ছাঁকনির থেকে কিন্তু এই মশারির টুকরো দিয়ে খুব ভালো করে ছাঁকা হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য আমি এটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবেন। আর শরবতটা ছেঁকে নেবেন, না হলে কিন্তু খেতে টেস্ট পাওয়া যাবে না। বেলের শরবত ভরা পেটে বা দুপুরে রাত্রে এরকম সময় খাবেন না, তাহলে কিন্তু কোনো গুণ পাবেন না। যদি খালি পেটে খান তাহলেই এর গুণটা পারফেক্টভাবে পাওয়া যাবে। দেখলেন বন্ধুরা, কত তাড়াতাড়ি বেলটা ছাঁকা হয়ে গেল মশারির টুকরো দিয়ে করাতে। ছাঁকনি দিয়ে কিন্তু অনেকটা টাইম লাগতো, ঘষে ঘষে করতে হতো। এখন দিয়ে দেব চিনি। আর বেল কিন্তু এমনিতে খুব মিষ্টি হয়, আমি 3 চামচ চিনি দেব, বেশি চিনির দরকার নেই। আর আপনারা বেলের পরিমাণটা বুঝে চিনি দেবেন। এই 3 চামচ চিনিতে কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে। এখন একটু নেড়ে নেব, চিনিটাকে মিশিয়ে নেব। আর বাটিতে নিয়েছি গরুর দুধ, দুধ দিয়ে বানাবো আমি একটা শরবত। এখন বাটিতে ঢেলে দেব দুধের সঙ্গে। এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। দুধ দিয়েও কিন্তু খুব ভালো লাগে শরবতটা, খেয়ে দেখবেন। হয়তো আপনারা খেয়েছেন, তবুও আমি দেখাচ্ছি, আমি আমার মতো করে দেখাচ্ছি। বানাতে হয়তো সকলেই জানেন, খুব সহজ জিনিস। দুধের সঙ্গে মিশিয়ে কত সুন্দর কালার হয়েছে দেখুন, খেতেও ভীষণ ভালো হয় এই শরবতটা। এবার আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। আমাদের একরকম শরবত রেডি হয়ে গেছে। এখন আমি আরেক রকম ভাবে বানাবো। তার জন্য এখানে দেব লবণ, খুব সামান্য লবণ দিয়েছি। আর দেব লেবু, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারবেন। এবার মিশিয়ে নেব চামচ দিয়ে লবণ আর লেবুর রসটাকে। হয়ে গেছে মেশানো। এবার গ্লাসের মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এখানে বরফের টুকরো নিয়েছি। এবার আমি বরফের টুকরো দিয়ে দেব শরবতের মধ্যে। আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
আর একটা লেবু নিয়েছি, যদি প্রয়োজন পড়ে এই লেবুটা আরো নিয়ে নেওয়া যাবে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটার মধ্যে দেব ফ্রেশ নারকেল কোড়া, আপনার ইচ্ছে করলে কাজু পেস্তা যার যেটা ভালো লাগে দেবেন। আমি নারকেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের 2 রকমের শরবত একদম রেডি পরিবেশনের জন্য। আর আজকে আমাদের এই শরবতের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।